ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, যেই যুদ্ধটা একেবারে থেমে গিয়েছিল আমরা সকলেই জানি। অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম। ওই ভিডিওর মধ্যে এই কথাগুলো বলেছিলাম যে ইরান যেভাবে বিশ্বের চতুর্থ পারমাণবিক শক্তিধর দেশ হলো, কিন্তু ইতিমধ্যে আপনারা দেখলেন যে আমেরিকা যে বিশ্বের মধ্যে গণতন্ত্র সবক নিয়ে সারা বিশ্বের মধ্যে গণতন্ত্র ফেরি করে চলে, এবং তারা যে একটা সন্ত্রাসী রাষ্ট্র, তারা যে বিশ্বাসঘাতক একটা রাষ্ট্র, সেটা কিন্তু এই চুক্তির মাধ্যমে প্রমাণিত করলো। ইরান যে 10টি শর্ত দিয়েছে, সেই শর্তের মধ্যে তাদের যেমন অস্তিত্ব রক্ষার প্রশ্ন আছে, সারা বিশ্বের মধ্যে যে পাওয়ারের যে ব্যালেন্স, সেই ব্যালেন্স রক্ষা করার কথা বলা হয়েছে। কিন্তু আমেরিকার একটা কৌশল ছিল যে সাময়িকভাবে ইরানের সাথে একটা আমরা চুক্তি করে, সেই চুক্তি করার পরে কিভাবে ইরানকে আরো সিরিয়াস ভাবে ডোমিনেট করা যায় সেই আলোকে কাজ করা। সেটা কিন্তু ইরান ইতিমধ্যেই আপনারা উন্মোচিত করেছে বিশ্বের মধ্যে, যে আমেরিকা তাদের যে বিশ্বাসঘাতকতা, সেই বিশ্বাসঘাতকতা 100% ওয়ার্কেবল করেছে, ফাংশনেবল করেছে। আপনারা জানেন যে আমেরিকা দীর্ঘ 6-7 দিন যাবৎ ইরানের উপর যে পরিমাণ বোমা হামলা করার চেষ্টা করেছে, সেই বোমা হামলার প্রেক্ষিতে কথা খুব স্পষ্টতই বলা যায়, আমেরিকার একমাত্র চেষ্টা হলো সারা বিশ্বের মধ্যে তাদের যে ক্ষমতা, তাদের যে জবাবদিহিতা, সেটা 100% মানুষকে অ্যাভয়েড করে কিভাবে তার ক্ষমতার স্টিম রোলার সারা পৃথিবীর মধ্যে চালানো যায় সেই নীতি বাস্তবায়ন করা। কিন্তু খুবই আশ্চর্যের বিষয় হলো, ইরান তার দেশের মধ্যে প্রায় 150 তলা বিল্ডিং এর সমপরিমাণ যে উচ্চতা, সেই উচ্চতা ভিতরে তারা তাদের পারমাণবিক কার্যক্রম শুরু করেছে। দেখেন, আমরা সেই 1980 সাল থেকে জানি যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি চালু করতেছে, তারা তাদের অ্যাটম বোমার কার্যক্রম চালু করতেছে, সেই জিনিসগুলো জানি। অর্থাৎ ইতিমধ্যেই এটা খুব ভালোভাবে বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ইরান ইতিমধ্যে তাদের যে পারমাণবিক কর্মসূচি, সেটা 100% ওয়ার্কেবল করেছে, এবং তারা 10 থেকে 12টি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে। পূর্ববর্তী যে চুক্তি ছিল, সেই চুক্তির সাপেক্ষে বলা হয়েছিল যে ইরানের মধ্যে যে পরিমাণ ইউরেনিয়াম কে তারা দিয়ে দিবে, কিন্তু আমরা দেখলাম যে সেই চুক্তি ভেঙে গেল। এখন ইরান সারা পৃথিবীর মধ্যে চতুর্থ পরাশক্তি হয়েছে, এটার মধ্যে কোনো ভুল নেই। অর্থাৎ ইরান এই প্রথম আমেরিকাকে এমন একটা আপনার হুমকি দিয়েছে, যে হুমকিটা হলো যে ইরানের আমেরিকা এবং আমেরিকার যারা মধ্যপ্রাচ্যে এলাই আছে, তাদের উপরে পারমাণবিক অস্ত্র তারা পরীক্ষা করবে। আপনারা দেখলেন গত 2 দিন আগে সারা পৃথিবীর সবগুলো নিউজ পত্রিকায় দেখলেন যে ইরানের ভিতরে 1 সপ্তাহের মধ্যে 83 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। অর্থাৎ তাদের যে পারমাণবিক অস্ত্র আছে, সেই অস্ত্রটা ইতিমধ্যেই তারা প্রকাশিত করে ফেলছে এবং তারা টেস্ট করা শুরু করছে। সুতরাং এই যুদ্ধ থেকে যদি পরিত্রাণ পেতে চায় আমেরিকা, এবং আমেরিকার যে মিত্র দেশগুলো তারা যে গণতন্ত্র সবক ফেরি করে, সেইটার থেকে যদি তারা পরিত্রাণ পেতে চায়, তাহলে এই যুদ্ধটা অবশ্যই পারমাণবিক অস্ত্র দিয়ে শেষ হবে। এবং এটা খুব দ্রুতই আমেরিকা তার সমস্ত কৌশল অপকৌশল সবগুলোকে জলাঞ্জলি দিয়ে তারা ইরানের কাছে পরাস্ত হবে, এবং ইরান সারা বিশ্বের মধ্যে চতুর্থ পরাশক্তি হিসেবে ইতিমধ্যেই অঘোষিত হয়ে গেছে, সামনে হয়তো ঘোষিত হয়ে আসবে। সুতরাং আমরা দোয়া করি যে ইরান যেন তাদের ইমানি শক্তি দিয়ে আফগানিস্তান যেভাবে তাদের সক্রিয়তা অর্জন করেছে, এভাবেই যেন সক্রিয়তা অর্জন করতে পারে। সারা পৃথিবীর বুকে যেখানে নির্যাতিত নিপীড়িত মানুষ আছে, সেই সমস্ত মানুষের পক্ষে আমরা কথা বলি, সেই সমস্ত মানুষ জয়লাভ করুক, এবং সেই সমস্ত মানুষের স্বাধীনতা অর্জিত হোক, সেই সমস্ত মানুষের সার্বভৌমত্ব অর্জিত হোক। এটাই আমরা চাই। গণতন্ত্রমুখী যারা মানুষ আছে, যারা সক্রিয়তার রাজনীতি পছন্দ করে, তাদের সকলেরই এই জিনিসটা চাওয়া হবে, এবং মুসলিম বিশ্বের খুব ভালো করে উচিত হবে যে এই জিনিসগুলোকে হাইলাইট করা। আপনারা দেখলেন যে বিশ্বকাপ যে ফাইনাল অনুষ্ঠিত হলো, সেখানে ইয়ামেল আমেরিকার প্রেসিডেন্টের সাথে শুধুমাত্র ফিলিস্তিন এবং ইরানের ইস্যুকে কেন্দ্র করে তার সাথে হাত মোলাকাত করেনি। এটা একটা সিরিয়াস বার্তা যে সারা বিশ্বের যারা সেলিব্রিটি আছে, সেই সমস্ত সেলিব্রিটিরা এইভাবে যদি কার্যক্রম পরিচালিত করে, তাহলে সারা বিশ্বের গণতন্ত্রমুখী এবং সক্রিয়তার রাজনীতি যারা করে, সার্বভৌমত্বের রাজনীতি যারা করে, তাদের মধ্যে এক ধরনের বার্তা ক্লিয়ার হবে যে আমরা নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে যদি দাঁড়াতে পারি, তাহলেই সারা বিশ্বের মধ্যে গণতন্ত্র রক্ষা পাবে, এবং সারা বিশ্বের মধ্যে প্রত্যেকটি মানুষের হিউম্যান রাইটস আপনার স্বকীয়তা লাভ করবে, এবং প্রত্যেকটি মানুষের যে স্বাধীন সার্বভৌম হওয়ার অধিকার আছে, সেই জিনিসটা 100% ওয়ার্কেবল হবে।